ডক্টর ইউনূস চট্টগ্রামের গর্ব আইসার স্যালুট জানাই। এই দেশিয়ান সোনার দেশ হইতে বেশি দিন নলাইব যদি হারার লগে এই ইয়ং জেনারেশন যদি থাকে আর ছাত্র সকলেরও যদি এক সপ্তাহ অথবা 15 দিনের একটা ট্রাফিকের উপর যদি প্রশিক্ষণ দেওয়া হয় এই ছাত্র সকলে কি করতে পারিব ট্রাফিক কেন কন্ট্রোল করতে পারিব। ছাত্র সকলে যে বিপ্লব দেখাইয়ে ছাত্র সকল যদি আনার সাথে থাকে ডক্টর ইউনূস দেখি চিটা সারা ওয়ার্ল্ডের উপর নেতা ওর নেতৃত্বে আমি মনে করি এই দেশিয়ান সোনার দেশ হইতে বেশি দিন নলাইব যদি হারার লগে এই ইয়ং জেনারেশন যদি থাকে এবং এই একদম পিয়ন হইতে দারোয়ান হইতে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত এতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত গরম করিব এবং যেগুলো দুর্নীতি করছে টিয়ার ফায়ার করছে এগুলো টিয়া অবিলম্বে কী করে সরকারি রাষ্ট্রীয় কোষাগারত মাঝে কী গরম করিব রাষ্ট্রীয় কোষাগারত জমা গরম করিব আর ফোয়াশা যদি আগামীতে যদি টিয়া ছাড়া সরি হয় তাহলে আশা করি ফোয়াকলে আর কোনো দুর্নীতি করতে না আর দেশিয়ান সোনার দেশ হইব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আর ডক্টর ইউনূস চট্টগ্রামের গর্ব আর বিশ্ববিদ্যালয়ের গর্ব। আই যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আই স্যারের স্যালুট জানাই। স্যারের নেতৃত্বে আশা করি এই দেশ সোনার দেশ হইব এবং এই বিশেষ করে চট্টগ্রাম ইস্ট পাকিস্তানের আরেকজন মানুষ আছিল ডক্টর ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এই যে দাঁড়াই আছে মেডিকেল কলেজ ইয়ান চট্টগ্রামের ওখান নেতার অবদানে হইয়ে আশা করি ডক্টর ইউনূসের অবদানে চিটাগঞ্জ পাইছে আর এন কিছু স্থাপনা হইব যেন যুগ যুগ ধরে মানুষ ডক্টর ইউনূসের স্মরণ করিব। আর দেশের ছাত্র সকলে দেশ পরিবর্তনের পরে এই যে পুলিশ বেগুন গেয়ে এর পরে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ইয়ানোর কারণ হইতে তারা তো প্রশিক্ষণ নাই তারা যে কষ্ট করে আয়ের প্রস্তাব বলতে সরকারের আছে এই সরকারের আছে আর ছাত্র সকলেরও যদি এক সপ্তাহ অথবা 15 দিনের একটা ট্রাফিকের উপর যদি প্রশিক্ষণ দেওয়া হয় আশা করি এরকম অন্য সময় ক্রাইসিস মুভমেন্ট হইলে এই ছাত্র সকলে কী করতে পারিব ট্রাফিক কেন কন্ট্রোল করতে পারিব। আরেকখান বিষয় এই যে দুর্নীতিবাজ গোপালী পুলিশ সকলে যেভাবে ছাত্র সকলেরও মাঝে আর ছাত্র সকলের আগে দেশপ্রেম শিকন পড়িব দেশপ্রেম শিকনের পরে কোরিয়ার মতো এই ছাত্র সকলেরও যদি এই আর্মস প্রশিক্ষণ দেওয়া হয় যাতে দেশের বিএনসিসি বিশেষ করে প্রত্যেক ছাত্র যেন বিএনসিসির প্রশিক্ষণ দেয় তাহলে আর বাংলাদেশ যদি আবার যদি শত্রু মোকাবেলা করিবার লাই তাহলে আর ফকল তখন সশস্ত্র যদি তাদের প্রশিক্ষণ থাকে আদিয়া এদুগুম ফুয়া নিহত আহত নয়তো আর একখান প্রস্তাব হয়ে দেখি আর এই যে তরুণ সমাজের যেগুলো মাঝে যারা মাঝে তারা অবিলম্বে বিচার গরম করিব।